হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশনস একাডেমি। আজকে আমরা আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। প্র্যাকটিস সেট শুরু করার আগে আমরা স্কেডিউলটা দেখে নিই। আমাদের স্কেডিউলটা দেখে নাও। জিকের ক্লাসটা 8 AM, ইংলিশটা 11 AM আর 3 PM, রিজনিংটা আমাদের যায় 7 PM, আর ম্যাথসটা কিন্তু আমাদের 9 PM থেকে যায়। ঠিক আছে, তো আমরা ফার্স্ট কোশ্চেনের দিকে যাই। ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে? ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। এরর ডিটেকশন করতে বলছে। The quality of these mangoes are not good for the health. এখানে দেখবে, এই দেখো সেন্টেন্সের প্রথমেই the quality যেটা, এটা আমাদের সাবজেক্ট। তো এখানে দেখো আমরা যখন দেখতে পাচ্ছি সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার রয়েছে, ঠিক আছে। ফার্স্ট যেটা আছে এটা দেখো কোয়ালিটিজ লেখা, কোয়ালিটি লেখা, তাহলে কি এটা সিঙ্গুলার রয়েছে? তাহলে আমাদের অপশন বি তে যে আরটা আছে, এটা আর নয়, এটা কিন্তু ইজ হবে। এটা প্লুরাল হবে না, এটাও ইজ হবে। তাহলে the quality of these mangoes is not good for health. বোঝাতে পারলাম? এখানে দেখো আমরা সাবজেক্টটা যেটা শুরু হচ্ছে সেটা সিঙ্গুলার দিয়ে শুরু হচ্ছে, the quality of this mangoes। আর নট লেখা ছিল, আরটা সিঙ্গুলার না প্লুরালের ক্ষেত্রে হয়, তো এখানে কিন্তু ইজ বসবে। তাহলে আমাদের কোন অপশনটা এরর বেরিয়েছে? আমাদের কিন্তু অপশন বি তে এরর বেরিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট। আমাদের কিন্তু অপোজিট ওয়ার্ড বলেছে। অপোজিট ওয়ার্ড মানে আমাদের অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছে। কিসের? অ্যাটাকের। অ্যাটাক মানে কারোর উপর আক্রমণ করা। অ্যাটাকের অপোজিট কি হতে পারে? অ্যাসল্ট, ঠিক আছে, কারোর উপরে নির্যাতন করা। ইনভেড, কোনো জায়গা দখল করা। ডিফেন্ড, নিজেকে প্রোটেক্ট করা। আর স্ট্রাইক, কোথাও কোনো কিছু নিয়ে ঝামেলা বাঁধানো। তো অ্যাটাক মানে যখন হচ্ছে গিয়ে কোথাও আক্রমণ করা, এবার অ্যাটাক করলে আমি সেটা অপোজিটে কি বলবো? ডিফেন্ড করছি নিজেকে, ঠিক আছে। ডিফেন্ড মানে কি? নিজেকে প্রোটেক্ট করছি। তাহলে অ্যাটাক অপোজিট কিন্তু আমাদের এখানে অপশন নাম্বার সি, ডিফেন্ড কে বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট, fill the blank with the correct tense form. এখানে টেন্স ফর্ম বসাতে বলেছে। I dash this book since morning. এখানে যে since morning টা আছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে আমরা এখানে রিড পাচ্ছি, অ্যাম রিডিং পাচ্ছি, হ্যাভ বিন রিডিং পাচ্ছি, আর ওয়াজ রিডিং পাচ্ছি। তো এটা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমাদের বেস্ট চয়েস কোনটা? আমাদের বেস্ট কিন্তু অপশন নাম্বার হ্যাভ বিন রিডিং। মানে আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, মানে মর্নিং থেকে কিন্তু আমি এই বইটা পড়ছি, মানে প্রেজেন্টে কন্টিনিউয়াস চলছে। ঠিক আছে, বাকি অপশন গুলো দেখবে একটা পাস্টে, একটা একটা সিম্পল পাস্ট, একটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে, এরকম আছে। রিড, অ্যাম রিডিং, ওয়াজ রিডিং, এগুলো যখন আমরা টেন্সের কোনো কোশ্চেন করব তখন কি হবে? তখন কিন্তু আমাদেরকে সেন্টেন্সটা দেখে নিতে হবে যে এটা কোন টেন্স রয়েছে, ঠিক আছে, কোন টেন্সে বোঝাচ্ছে, সেই হিসাবে কিন্তু আমাদেরকে অপশন চুজ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, দে উইল লাফ অ্যাট ইট। এটা আমাদের অ্যাক্টিভে রয়েছে, অ্যাক্টিভে সেন্টেন্সটা রয়েছে, আমাদের কিন্তু এটা প্যাসিভে নিতে হবে। এবার প্যাসিভে নেওয়ার সময় কি হবে? উইল এর সাথে একটা বি যোগ হবে, ঠিক আছে, উইল এর সাথে একটা বি যোগ হবে আর একটা বাই আসবে। তার মানে সাবজেক্ট, তারপরে উইল প্লাস বাই, তারপরে পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে, সরি, উইল প্লাস বি, তারপরে হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে গিয়ে বাই। আমরা এই রুলটা জানি। তাহলে এখানে দেখে নি কোন অপশনে আছে। ইউ উইল বি লাভড বাই দেম, ঠিক আছে, ইউ উইল বি লাভড বাই দেম, ঠিক আছে, ইউ উইল বি লাভড অ্যাট বাই দেম, আর ইউ উইল বি লাভড অ্যাট দেম। এখানে দেখো লাভড কিন্তু অ্যাট আছে, ঠিক আছে। তো এখানে উইল বি, এবার আমি বলেছিলাম উইলটা থাকলে ওটা পরে উইল বি হয়ে যাবে প্যাসিভে গেলে। তো উইল বি লেখা এখানে তিনটে সেন্টেন্স আছে, বি তে উড আছে, তার মানে বিটা আমাদের হবে না। এই তিনটের মধ্যে দেখো এখানে লাফটা আছে, লাফটার সাথে অ্যাড দেয়, এখানে দেখো অ্যাড রয়েছে, আমাদের প্রিপোজিশন রয়েছে, তাহলে এটাও হবে না। এই দুটার মধ্যে এই সেন্টেন্সটা কমপ্লিট হয়নি, তাহলে আমাদের অপশন কোনটা কারেক্ট? আমাদের অপশন সিটা হচ্ছে গিয়ে কারেক্ট অপশন। কেন? ইউ উইল বি লাফড, অ্যাড আছে, বাই আছে, তারপরে আমাদের দেম বসেছে। Next, Bhushani, choose the best one-word substitution for the following phrase. A person who is new to profession. একটা মানুষ যে কোনো কাজে নতুন এসেছে,
তাকে কি বলা হয়? ভেটেরান, নোভিস, এক্সপার্ট নাকি প্রফেশনাল? আমরা তাকে বলি নোভিস, মানে যে নতুন নতুন কাজে এসেছে। ভেটেরান আর এক্সপার্টের মানে হচ্ছে গিয়ে যে সেই কাজটাকে খুবই দক্ষ, সে অলরেডি সেই কাজটা জানে। আর প্রফেশনাল মানে হচ্ছে গিয়ে সে সেই কাজটা খুবই স্কিলড, তার ডিগ্রি আছে, সে কোয়ালিফাইড। বুঝেছো? তাহলে নোভিসটা হচ্ছে গিয়ে কিন্তু a person who is new to a profession এর answer. Next আমরা দেখে নিই, fill in the blank with the correct form of verb to ensure subject verb agreement. The captain with all his soldiers dash killed him. এখানে দেখো দুটো দুটো সাবজেক্টকে জয়েন করে রেখেছে, কি জয়েন করে রেখেছে উইথ। ঠিক আছে, এবার দুটো সাবজেক্টের মধ্যে ফার্স্ট সাবজেক্ট আমাদের কোনটা? ক্যাপ্টেন। ক্যাপ্টেন কি? সিঙ্গুলার। তাহলে এখানকার অপশন কি কি আছে দেখে নিই। ওয়্যার আছে, ওয়াজ আছে, আর আছে, আর হ্যাভ বিন আছে। তো আমাদের এখান থেকে সিঙ্গুলার অপশন নিতে হবে, আমরা চুজ করব ওয়াজ। দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ সোলজার্স ওয়াজ কিল্ড। এটা সিঙ্গুলার, এখানে আমরা সিঙ্গুলারটাই চুজ করলাম। বুঝেছো? নেক্সট কোশ্চেন, দ্য ফ্রগ ফেল ড্যাশ দ্য ওয়েল। ফ্রগটা পড়ে গেল কিসের মধ্যে? কুয়োর মধ্যে। এবার পড়ে গেল কি, যখন আমরা বাইরে থেকে কোন জিনিস ভিতরে পড়ছে তখন আমরা ফিক্সড পজিশনে কি ইউজ করি? ইন, অন, ইনটু নাকি অ্যাট? যখন বাইরে থেকে কোনো একটা জিনিস কোনো কিছুর ভিতরে পড়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো কিছুর ভেতরে পড়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু ইউজ করি ইনটু। কোনো কিছুর ভেতরে পড়ে গেছে, তো দ্য ফ্রগ ফেল into the well. ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ফলোইং ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। এখানে ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ করতে হবে। সেন্টেন্স কি দেওয়া রয়েছে? The boy said, "Hooray! We have won the match." Hooray, হুররেটা কি? একটা খুবই উৎসাহের সাথে কোনো কিছু বলা। ঠিক আছে, হুররেটা আমরা কখন বলি? যখন আমরা খুব খুশি। ঠিক আছে, আমরা ইয়ে বলে চিল্লাই, হুররে বলে চিল্লাই। তো সেই হুররেটা কিন্তু একটা জয় দেখাচ্ছে, একটা হ্যাপিনেস দেখাচ্ছে। কিসের জন্য? যে আমরা ম্যাচ জিতে গেছি। প্রথম অপশনটা দেখি, দ্য বয় এক্সক্লেইমড উইথ জয়। এই এক্সক্লেইমড উইথ জয় কিন্তু এই যে হুররেটার মানে। দ্যাট, দ্যাট বসে ইনডিরেক্ট টু ডিরেক্ট, ডিরেক্ট টু ইনডিরেক্ট আসলে দ্যাট বসে। দে, উইথ আর ডে হয়ে যায়। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায়, হ্যাড হয়ে গেছে ওন দ্য ম্যাচ। অপশন এ। অপশন বি বলছে দ্য বয় সেড হ্যাপিলি দ্যাট দে হ্যাভ, কিন্তু হ্যাভ বসে না। হ্যাজ হ্যাড যখন থাকে, যখন আমাদের হ্যাজ আর হ্যাভ, হ্যাজ আর হ্যাভ থাকে, তখন কিন্তু সেটা এদিকে আসলে হ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখো হ্যাভ হ্যাভের মতনই বসে গেছে, তো এটা আমরা নিতে পারবো না। তারপরেটা দেখি, দ্য বয় এক্সক্লেমড লিখেছে, কিন্তু কিভাবে এক্সক্লেম করেছে? খুশির সাথে, সেই জিনিসটা কিন্তু এখানে বলেনি। ঠিক আছে, তো এটাও আমরা নিতে পারবো না। আর এখানে তো টোল্ড লিখে দিয়েছে, টোল্ড তো হবে না, তো এটাও আমরা নিতে পারবো না। তো এই যে ফার্স্টের যে অপশনটা, দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, হুররেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে যে ড্যাড, ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচে যখন আসে তখন ড্যাড বসে, উইথ আ দে হয়ে যায়। ঠিক আছে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায় ওন দ্য ম্যাচ। তাহলে অপশন নাম্বার এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নি, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব লুক ডাউন আপন। লুক ডাউন কি? টু লুক ফ্রম আ হাইট, কোনো হাইট থেকে কিছু দেখা। টু রেসপেক্ট, কাউকে রেসপেক্ট করা। টু ডিসপাইস, কাউকে ঘৃণা করা, পছন্দ না করা। বা টু ইনভেস্টিগেট, কোনো কিছু নিয়ে যাচ পাড়তাল করা। তো লুক ডাউন আপন এর মানে কিন্তু হচ্ছে টু ডিসপাইস, মানে কাউকে ঘৃণা করা, কাউকে অপছন্দ করা, তুমি পছন্দ করো না সেই মানুষটাকে। নেক্সট দেখে নি, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আ স্নেক ইন দ্য গ্রাস। আ স্নেক ইন দ্য গ্রাস মানে কি? আ সিক্রেট ফ্রেন্ড, একটা গোপন কোনো বন্ধু। আ হিডেন এনিমি, একটা গোপন কোন শত্রু আছে আমার, ঠিক আছে, যার ব্যাপারে আমি কিছু জানি না। আর ডেঞ্জারাস স্নেক, একটা খুবই খুবই জেহরিলা, খুবই পয়জনাস কোন একটা স্নেক। বা ট্রাস্টওয়ার্দি পারসন, বা কোনো বিশ্বাসযোগ্য একটা মানুষ। তো স্নেক ইন দ্য গ্রাস এর মানে হচ্ছে আ হিডেন এনিমি, কোন গোপন শত্রু আমাদের। ঠিক আছে, নেক্সট দেখি, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন, শিক্ষা।
ঠিক আছে, এবার লেসনকে আমরা কি বলি, এখানে লেসনের মানেটা এখানে হচ্ছে গিয়ে কিন্তু দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লেসন, এটা কোন চ্যাপ্টার হতে পারে, আমরা চ্যাপ্টারকেও তো লেসন বলি। তো এখানে লেসনের চার রকমের ওয়ার্ড দিয়েছে, কারেক্ট ওয়ার্ড কোনটা সেটা তোমার বলতে হচ্ছে। কারেক্ট ওয়ার্ডটা কিন্তু এই যে এটা অপশন নাম্বার এ, লেসন, কোনো চ্যাপ্টার বা কোনো কিছু শিক্ষা। ঠিক আছে, এই লেসনটার মানে কমানো, কিছু কমে যাওয়া, আর এই দুটো তো ইনকারেক্ট ওয়ার্ড। নেক্সট দেখি, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার। সিমিলার মানে আমাকে সিনোনিম জিজ্ঞেস করেছে, কোন ওয়ার্ডের? প্রুডেন্ট। প্রুডেন্টের আমাদেরকে সিমিলার ওয়ার্ড জিজ্ঞেস করেছে। প্রুডেন্ট মানে কি বলতো, একটা মানুষ যে খুবই কেয়ারফুল, খুবই সতর্কতার সাথে কাজ করে। ঠিক আছে, তো সেটা সিমিলার ওয়ার্ড এখানে কি হতে পারে? রেকলেস মানে সে খুবই ক্লামজি, ঠিক আছে, কোনো কাজ ঠিক করে সিরিয়াসলি নিতে চায় না। কেয়ারলেস মানে কোনো ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, কিছু হচ্ছে, সে সেই জিনিসটাকে করছে না, মানে সেই জিনিসটা কোনো ভ্যালু সে দিচ্ছে না, একদম শুধু খামখেয়ালি টাইপের মানুষ। কশিয়াস মানে যে সে সবকিছু দেখে বুঝে শুনে করে। ঠিক আছে, আর হেস্টি মানে তাড়াহুড়োর মধ্যে যে কাজ করে। তো প্রুডেন্টের মানে আমরা কি জানি, যে সে খুব সতর্কতার সাথে কেয়ারফুল হয়ে কাজ করে। তাহলে তার সাথে কিন্তু অপশন নাম্বার সি যাচ্ছে, কশিয়াস মানে সে খুব সতর্ক, কশিয়াস, খুব কিছু সবকিছু দেখে নিয়ে, চারিদিকে সবকিছু করে নিয়ে দেখে নিয়ে তারপরে কিছু নিয়ে এগোনো। নেক্সট আমরা দেখি আরেকটা এরর ডিটেকশন, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। দিস ইজ one of the most interesting books that I have ever read in my life. এই সেন্টেন্সে দেখো ওয়ান অফ দা ইউজ হয়েছে। যখনই আমরা ওয়ান অফ দা ইউজ করি, ওয়ান অফ দের পরে কিন্তু প্লুরাল নাউন হয়, প্লুরাল বসে, প্লুরাল ফর্ম ইউজ হয়। তো যখন এখানে প্লুরাল ফর্ম ইউজ হবে তাহলে বুকটা কিন্তু বুকস হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এরর কোন অপশনে আসলো? আমাদের এরর কিন্তু এই অপশন নাম্বার এ তে আসলো। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুকস হবে, ওয়ান অফ তার পরে কিন্তু প্লুরাল ফর্ম ইউজ হয়, তো প্লুরাল ফর্মে কিন্তু বুকটা বুকস হয়ে যায়। নেক্সট দেখে নি, fill in the blank with the appropriate preposition. এখানে প্রিপোজিশন ইউজ করতে হবে, হি ইজ রেসপন্সিবল ড্যাশ হিজ অ্যাকশন। এখানে ফিক্স প্রিপোজিশন বসবে। ঠিক আছে, মানে যেটা মুখে শুনতে ভালো লাগছে সেটা বসবে না, যেটা অ্যাকচুয়ালি বসার কথা সেটা বসবে। কি কি আছে? অফ আছে, টু আছে, উইথ আছে, আর ফর আছে। যখন আমরা কোনো রেসপন্সিবল এর কথা বলি তার সাথে কিন্তু সবসময় ফর বসে, যে ও নিজে দায়ী নিজের কাজের জন্য। ঠিক আছে, ও যে জিনিসগুলো, যে অ্যাকশন গুলো তার জন্য কিন্তু ও নিজে রেসপন্সিবল, হি ইজ রেসপন্সিবল ফর হিজ অ্যাকশন, সে তার নিজের কাজের জন্য নিজে দায়ী। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। তো এখানে আমাদেরকে টাইপ জিজ্ঞেস করেছে, কি টাইপের কোন সেন্টেন্স, সিম্পল হবে, কমপ্লেক্স হবে, কম্পাউন্ড হবে, নাকি এক্সক্লেমেটরি হবে? এক্সক্লেমেটরি তো হবে না, এক্সক্লেমেটরি কখন হয়? যখন সেন্টেন্সের লাস্টে এই সিম্বলটা থাকে, এটা নেই, তাহলে এক্সক্লেমেটরি হবে না। কম্পাউন্ড কখন হয়? যখন দুটো সেন্টেন্সের মাঝখানে এন্ড বাট সো এরকম কিছু ইউজ হয়, এখানে কি ইউজ হয়েছে? হয়নি, এটা হবে না। কমপ্লেক্স সেন্টেন্স কখন হয়? যখন একটার সাথে আরেকটা ফ্রেজ যুক্ত। ঠিক আছে, তো হি কনফেসড এটা একটা, দ্যাট হি ওয়াজ গিলটি এটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট, আর এটা এটার উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সিম্পল কি, যেটা শুধু যদি একটা সেন্টেন্স দাও তাহলে, তাহলে সিম্পল হবে না। তাহলে আমাদের কোন টাইপের সেন্টেন্স এটা? এটা কিন্তু আমাদের কমপ্লেক্স টাইপের সেন্টেন্স। মানে ও স্বীকার করলো, কি স্বীকার করলো? যে ও এটার জন্য খুবই লজ্জিত, খুবই গিলটি ফিল করছে যে ও এই জিনিসটা করেছে, তো এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, নেক্সট যাচ্ছি, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। গ্যারান্টির চারটে অপশন দিয়েছে, তোমাকে বলতে হবে যে এখানে কোন অপশনটা ঠিক। ঠিক আছে, তো এখানে দেখিনি গ্যারান্টি স্পেলিংটা কিরকম। গ্যারান্টি স্পেলিংটা হচ্ছে কি কিন্তু GUARANTEE। তো এটা দেখে নি কোনটার সাথে ম্যাচ খাচ্ছে। লাস্টেরটার সাথে তো ম্যাচ খাচ্ছে না, এখানে ইউ আছে, এটাও হবে না, এটার মধ্যে দুটো ইউ আছে, এটাও হবে না, এটার মধ্যেও কিন্তু থার্ড ইউ আছে। ফার্স্ট অপশনটার সাথে কিন্তু ম্যাচ খাচ্ছে। ফার্স্ট অপশনটা দেখো, GUARANTEE গ্যারেন্টি। ঠিক আছে, ম্যাচ খেয়ে গেছে। এবার আমরা নেক্সটে যাই। নেক্সট দেখি, কমপ্লিট দ্য প্রভাব। বার্কিং ডগস, বার্কিং ডগস একটা
খুবই প্রচলিত একটা ইংলিশ প্রভার্ব, যেটা কি বাকিটা ফিল করতে হবে। আর ভেরি ডেঞ্জারাস, তারা খুবই ডেঞ্জারাস হয়, ঠিক আছে। গার্ড দ্য হাউস, তারা কি ঘরটাকে প্রোটেক্ট করছে বাইরে গার্ডিং করে, যেরকম ডগসরা বাইরে গার্ড করে। সেলডম বাইট, মানে ওরা বাইট করে না, শুধু ভয় দেখায়। চেস দ্য স্ট্রেঞ্জার্স, মানে অচেনা মানুষদের পিছনে দৌড়ে বেড়ায়। তো সেলডম, বার্কিং ডগ সেলডম বাইট একটা প্রভাব আছে, যেটার মানে হচ্ছে গিয়ে শুধু আওয়াজ আওয়াজ করে যায়, কিন্তু কাজের সময় কোনো কাজই সে করে না, ঠিক আছে। যেরকম এখানে কুকুরগুলো আওয়াজই করে যায় কিন্তু কামড়ায় না, সেটাকে ওটার ইনার মিনিংটা হচ্ছে গিয়ে যে একটা মানুষ শুধু আওয়াজ আওয়াজ করে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ওটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে, কিন্তু তাদের অ্যাকশনে, তাদের কাজে কিন্তু কোনো রকমেরই কোনো এফেক্ট নেই। হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ লর্ড? লর্ডটা হচ্ছে কি মেল জেন্ডার, তো এটার ফেমিনাইন জেন্ডার কি? কুইন, এমপ্রেস, লেডি নাকি বেরনেস? তো লর্ডের কিন্তু ফেমিনাইন জেন্ডারটা হচ্ছে গিয়ে লেডি, ঠিক আছে। লেডি ইউজটা আমরা ইউজ করি। এমপ্রেসের জন্য তো এম্পারার, কুইনের জন্য কিং, আর বেরনেসের জন্য বেরন হয়। তো বাকি থাকছে লেডি, লর্ডের হচ্ছে গিয়ে লেডি। Next, দেখি fill in the blank with the correct article. Iron is dash useful metal. ঠিক আছে, এবার আমরা এখানে এটা দুইভাবে করতে পারি এই আর্টিকেলটা। একটা হচ্ছে কি এখানে ইউজফুল যখন আমরা বলি তখন একটা জে ইউ সাউন্ড আসে, তো আমরা এখানে দিতেই পারি যে আয়রন ইজ আ ইউজফুল মেটাল, ঠিক আছে। এই ইউজ করতে পারি, ইদার আমরা এই অপশনটা ইউজ করতে পারি, বা আমরা এখানে এটাকে নরমালি নো আর্টিকেলও আমরা কিন্তু বলতে পারি। কেন? কারণ কি আয়রন ইজ ইউজফুল মেটাল, এটা একটা নরমাল স্ট্রাকচার্ড সেন্টেন্স, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু কোন রকমের আর্টিকেলের দরকার পড়ছে না, ঠিক আছে। আয়রন ইজ ইউজফুল মেটাল, আমরা নরমাল মুখে যখন কথাটা বলছি আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন ইজ ইউজফুল মেটাল, তো এখানে কিন্তু আমাদের আর্টিকেলের দরকার পড়ছে না। আবার যখন মুখে বলি তখন আবার লাগছে কি না এখানে একটা এ থাকলে ভাল লাগছে। আমরা এ কেন বলছি? ইউজফুল যখন আমরা বলছি তখন তো একটা জে ইউ মতন সাউন্ড আসছে, যার জন্য কিন্তু আমরা বলছি। তাহলে এখানে এও বলতে পারবে তুমি নো আর্টিকেলও কিন্তু বলতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে স্টার্ট যে ওয়ার্ডটা, হি ওয়ান্টস টু ড্যাশ হিজ ওন বিজনেস, ও নিজের বিজনেস স্টার্ট করতে চায়, তো সেই স্টার্ট ওয়ার্ডটা আমার চারটে অপশন হয়েছে, তো কোন অপশনটা হবে? স্টার্ট, স্টার্ট, স্টার্ট নাকি স্টার্ট, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অপশন নাম্বার এটা হচ্ছে গিয়ে হি ওয়ান্টস টু স্টার্ট হবে এখানে হিজ ওন বিজনেস। নেক্সট দেখে নিই, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড ফেইলিউর। তার মানে ফেইলিউর ওয়ার্ডটা যেটা আমরা খুব ইউজ করে থাকি, জানি এটা সবাই জানবে, যেটার অপোজিট কি হতে পারে? ডিফিট, লস, সাকসেস নাকি সেটব্যাক? এটার অপোজিট হচ্ছে কি সেলফ সাকসেস, সাকসেসের অপোজিটই ফেইলিউর, ফেইলিউরের অপোজিটই সাকসেস। সাকসেস মানে হচ্ছে কি জীবনে অনেক তারাক্কি, অনেক উন্নতি, আর ফেইলিউর মানে তো সে লুজ, হি ইজ লুজড এভরিথিং, হি ফেইলড ডুইং সামথিং। নেক্সট দেখি, চুজ দ্য কারেক্ট অফ দ্য ফ্রেজাল ওয়ার্ড ব্রিং আউট। ব্রিং আউট মানে কিছু বের করা, তো তার মানে কি? টু পাবলিশ, টু কিছু পাবলিশ করা, ঠিক আছে, কোনো কিছু বের করে বাইরে পাবলিকে পাবলিশ করা। টু হাইড, লুকানো। টু ক্যারি, কোনো কিছু বয়ে নিয়ে যাওয়া, বা টু এক্সটিংগুইশ, কোনো কিছু বোঝানো। তো ব্রিং আউট এর মানে কিন্তু হচ্ছে গিয়ে টু পাবলিশ। আমরা দেখবো অনেক সময় বলি ব্রিং আউট ইউর নিউ বুক, তুমি তোমার নতুন বইটাকে পাবলিশ করো, নিয়ে আসো বাইরে, ঠিক আছে। তো পাবলিশ মানে কিন্তু ওই লোকের পাবলিকলি ওটাকে বাইরে আনা, ঠিক আছে। তো তখন আমরা কিন্তু ব্রিং আউট ওয়ার্ডটা ইউজ করি। নেক্সট দেখি, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। ইফ দেয়ার ইজ নো এরর, চুজ নো এরর। হি ইজ এল্ডার দেন হিজ সিস্টার বাই 3 years। এখানে একটা জিনিস দেখবে, আমরা এল্ডার কথাটা কিন্তু সবসময় নাউনের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। আমরা এল্ডার কথাটা নাউনের ক্ষেত্রে ইউজ করি, যেরকম এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার, ঠিক আছে। আর ওল্ডার কথাটা আমরা কখন ইউজ করি? যখন আমাদের কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি থাকে, যখন আমাদের দ্যান থাকে। তো এখানে সেন্টেন্সে দেখো দ্যান আছে, তো এটা কিন্তু এল্ডার হবে না, এটা হবে ওল্ডার, ঠিক আছে। হি ইজ ওল্ডার দেন হিজ সিস্টার বাই 3 years, সে তার সিস্টার থেকে 3 বছরের
বড়। তাহলে আমাদের এররটা কোথায় হয়েছে? আমাদের কিন্তু এররটা হয়েছে তোমার অপশন নাম্বার 8 এ। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। শি ইজ জেলাস ড্যাশ হার ফ্রেন্ড সাকসেস। সে তার বন্ধু সাকসেসে খুবই জেলাস। তো কি হতে পারে? উইথ, অফ, ফর, অ্যাট। ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশন বসবে, জেলাস এর সাথে বসবে অফ। শি ইজ জেলাস অফ হার ফ্রেন্ড সাকসেস। সে তার ফ্রেন্ডের সাকসেস থেকে খুবই জেলাস ফিল করে। ঠিক আছে, সে হাসি খুশি ফিল করছে না। নেক্সট দেখে নাও, rearrange the jumbled parts to form a meaningful sentence. এই যে jumbled part আছে, এটা একটা meaningful sentence, এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন। তো এটা এখানে আমাদের কিন্তু কি করতে হবে? জাম্বল করা রয়েছে 4 ভাবে, সেটাকে আমাদেরকে গুছাতে হবে। তো আমরা গুছিয়ে নিই। The sleeping baby was awakened by the sudden noise and started crying. তাহলে কি হলো? ঘুমাচ্ছিল যে বাচ্চাটা, সে জেগে গেল একটা নয়েজের জন্য, আর ও কান্না শুরু করে দিল। ঠিক আছে, সাডেন নয়েজ হচ্ছে, হঠাৎ করে আওয়াজ হচ্ছে, তো বাচ্চাটা কান্না শুরু করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? কিউ এস পি আর। তো কিউ এস পি এইচ, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সিটা হলো গিয়ে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা ছিল 5টা কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট। আশা করি তোমরা যারা যারা ভিডিওটা দেখলে তারা সবাই কিন্তু অ্যান্সার করতে পেরেছো। আর না পারলেও তোমরা বুঝে গেছো যে কোন অ্যান্সার, কোন কোশ্চেনের কোন অ্যান্সারটা হয়েছে। কোনো প্রবলেম থাকলে, কোনো ফিডব্যাক থাকলে সেটা কমেন্ট করবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে যখনই কোনো ভিডিও আসে তোমরা যেন নোটিফাইড হয়ে যাও। আমাদের প্লেলিস্ট করা রয়েছে ইংলিশে, যারা যারা ক্লাস করতে চাও বা বুঝতে চাও গ্রামের, তারা সেগুলো করতে পারো। আমাদের লাইভ সেশনের শিডিউল তো আমি ভিডিওর প্রথমে দেখিয়ে দিলাম। কিপ স্টাডি, কিপ হাসলিং। থ্যাংক ইউ।